বৃষ্টির দিনে তালের যে কোনো রেসিপি খেতে খুবই ভালো লাগে। তাই আজকে আমি আপনাদের তালের পাটিসাপটা বানানো দেখাবো। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত। আর এই তালের পাটিসাপটার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন, খুব সহজে আপনারা যে কেউ বানিয়ে ফেলতে পারবেন, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। তালের খিরসা পাটিসাপটার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন দারুণ সাথে তালের খিরসা পাটিসাপটাগুলো বানানো শুরু করা যাক। তালের খিরসা পাটিসাপটা বানানোর জন্য এখানে আমি একটা তাল নিয়ে নিয়েছি। আর তাল কিন্তু এরকমই কালো দেখেই নিতে হবে, তাহলে তালটা কিন্তু আর তেতো হয় না, আর যে কোনো পিঠে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। আর লাল রঙের যদি তাল হয় তাহলে কিন্তু একটু তেতো হওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি তালের যে পেছনের অংশগুলোকে এইভাবে সাইড থেকে তুলে তুলে আলাদা করে নিচ্ছি। এবার তালের যে সাইডের খোসাগুলো আছে সেইগুলোকে এক একটাকে এইভাবে তুলে নিতে হবে। তালের যে কালো রঙের খোসাগুলো ছিল সেইগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এইভাবে আলাদা করে নিলাম তিনটে বীজকে। এবার আমি এর থেকে একটা বীজ নিয়ে নিচ্ছি আর দুটো বীজ রেখে দিচ্ছি। আর পেছনে যে কালো একটু অংশ লেগে আছে সেটাকেও একইভাবে তুলে পরিষ্কার করে নিতে হবে। এখন তালের যে একটা বীজ নিয়ে নিয়েছি সেই তালের বীজটাকে কিন্তু প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়েছি, এতে তালের বীজটা একটু নরম হয়ে যায়। তারপরে গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে করে তালের পাল্পটা বের করে নিতে হয়। এইভাবে যদি তালের পাল্প বের করানো হয় তালের পাল্পটা কিন্তু বেশ ঘন হয়, আর পিঠেগুলোও কিন্তু বেশ খেতে ভালো লাগবে। একটা তালের বীজ থেকে এখানে প্রায় মেজারিং কাপের 1 কাপ তালের পাল্প বা তালের রস বের করে নিয়েছি, আর অন্য দুটো তালের বীজকে আলাদা রেখে দিচ্ছি। এবার একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। পাটিসাপটা বানানোর জন্য ব্যাটারটা রেডি করে নিতে হবে। তার জন্য মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ময়দা। এখানে 200 গ্রাম ময়দা আছে। আর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ। অল্প পরিমাণ লবণ দিলে পিঠেগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। চিনি কিন্তু খুব বেশি পরিমাণ দিচ্ছি না, অল্প পরিমাণ চিনি দিচ্ছি। আপনাদের আরও বেশি পরিমাণ মিষ্টি পছন্দ হলে আপনারা আরও বেশি পরিমাণ চিনি দিতে পারেন। এখন সমস্ত কিছু একসঙ্গে শুকনো শুকনো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ তালের পাল্প। তালের পাল্পটা একটু বেশি করে দিলে পিঠেগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এখন অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু একটু পাতলা করেই বানাতে হবে। পিঠেটা বানানোর ব্যাটারটা যত পাতলা হবে পিঠেগুলো ততটা পাতলা আর নরম তুলতুলে হবে, খেতে কিন্তু ভালো লাগবে। অল্প অল্প জল দিয়ে একটা পাতলা মিশ্রণ রেডি করে নিয়েছি। মিশ্রণটা কিন্তু একেবারেই রেডি। এখন মিশ্রণটাকে এক সাইডে 5 মিনিট রেখে দেবো। এইভাবে মিশ্রণটাকে 5 মিনিট রেখে দিলে চিনিগুলো মেল্ট হয়ে যাবে। এখন আমি কয়েকটা ক্ষীরের সন্দেশ নিয়ে নিয়েছি, আর এই সন্দেশগুলো কিন্তু আমি নিজেই বানিয়েছি। আপনারা নিজেও বানিয়ে নিতে পারেন বা দোকান থেকে ক্ষীরের সন্দেশ কিনে আনতে পারেন। ক্ষীরের সন্দেশের পুর যদি তালের পাটিসাপটার মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু তালের পাটিসাপটাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন আমি সন্দেশগুলোকে ভেঙে নিচ্ছি। সমস্ত সন্দেশগুলো ভেঙে নিয়েছি। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে 5 মিনিটও হয়ে গেছে, চিনিগুলো কিন্তু মেল্ট হয়ে গেছে। এখন মিশ্রণটাকে আরেকবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে।
মিশ্রণটা কিন্তু একেবারেই রেডি। এখন আমি পাটিসাপটাগুলো বানিয়ে নেব। পাটিসাপটাগুলো বানানোর জন্য এখানে একটা তাওয়াকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। এবার হাই ফ্লেমে তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। হাই ফ্লেমে তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। ফ্লেমটা এখন একেবারেই লোতে করে দিলাম। এবার ব্রাশে সামান্য পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে তেলটা তাওয়াতে ব্রাশ করে নিতে হবে। এতে পাটিসাপটাগুলো পিঠে যখন বানানো হবে তাওয়ার মধ্যে আর আটকে যাবে না, খুব সহজেই তাওয়া থেকে আলাদা হয়ে যাবে। তেলটা খুব ভালো করে ব্রাশ করে নেওয়ার পরে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা থেকে অল্প অংশ নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। মিশ্রণটাকে এইভাবে ছড়িয়ে নিয়েছি। এখন 30 সেকেন্ডের মতন এইভাবে রেখে দেবো যাতে মিশ্রণের উপরের দিকটা শুকনো ভাব চলে আসে। এখন আমি আপনাদের 30 সেকেন্ড পরে দেখাচ্ছি। ওপরের দিকটা কিন্তু শুকনো ভাব চলে এসেছে। সেই ভেঙে নেওয়া সন্দেশের কিছুটা অংশ হাতের মুঠোর মধ্যে নিয়ে প্রথমে গোল বলের মতন করে বানিয়ে তারপরে এইভাবে লম্বা একটা শেপ দিয়ে দিয়েছি। এবার আমি মিশ্রণটির ওপরে এইভাবে রেখে দিলাম। এবার তালের পাটিসাপটাটাকে এক সাইড থেকে এইভাবে ফোল্ড করে নিতে হবে। তালের খিরসা পাটিসাপটাটা কিন্তু একেবারেই রেডি। এখন উল্টে পাল্টে দুদিক আরেকটু ভেজে নিচ্ছি। পাটিসাপটাটা উল্টে পাল্টে দুদিক ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। আপনারা দেখুন পাটিসাপটাটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা নরম তুলতুলে হয়েছে। একইভাবে আর একটা পাটিসাপটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আবারও তাওয়ার মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিতে হবে। তেলটা খুব ভালো করে ব্রাশ করা হয়ে গেছে। ফ্লেমটা কিন্তু আবারও লোতে করে দিলাম। এখন আবারও কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। মিশ্রণটাকে ভালো করে ছড়িয়ে নিয়েছি। আবারও একইভাবে 30 সেকেন্ডের মতন রেখে দেবো যতক্ষণ না মিশ্রণের ওপরের দিকটা শুকনো ভাব আসছে। মিশ্রণের ওপরের দিকটা শুকনো ভাব চলে এসেছে। এখন কিছুটা পরিমাণ ভেঙে নেওয়া সন্দেশ নিয়ে নিচ্ছি। এবার প্রথমে গোল বলের মতন করে বানিয়ে নেব। তারপর ঠিক একইভাবে হাতের মুঠোর মধ্যে রেখে লম্বা একটা শেপ দিয়ে দিচ্ছি। ক্ষীরের সন্দেশটাকে এইভাবে একটা লম্বা শেপ দিয়ে দিয়েছি। এবার আমি পাটিসাপটাটার ওপরে রেখে দিলাম। এবার ক্ষীরের সন্দেশটাকে একটু প্রেস করে চ্যাপটা করে নিয়েছি। একইভাবে আবারও পাটিসাপটাটাকে ফোল্ড করে নিচ্ছি। এবার এই পাটিসাপটাটাকেও একইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নেব। আর একইভাবে সমস্ত পাটিসাপটাগুলো রেডি করে নেব। তালের পাটিসাপটাটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। সমস্ত তালের খিরসা পাটিসাপটাগুলো রেডি হয়ে গেছে। আর এই পাটিসাপটাগুলোর সামনে আমি অল্প পরিমাণ ক্ষীরের সন্দেশ দিয়ে দিয়েছি। এতে তালের খিরসা পাটিসাপটাগুলো দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে একবার তালের খিরসা পাটিসাপটার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।